যে আমার নয় সে মায়া, লাগবে আমার আপন, কিন্তু সে আপন নয়, সে মায়া। এই জন্য বৈশিষ্ট্যদেব রামচন্দ্রকে বলেছে মায়ার সঙ্গে কোলাকুলি করে তুমি পারবে না, মায়ের সঙ্গে ভালোবাসা দিয়েও পারবে না, মায়াকে তুমি দান ধ্যান করেও এই মায়া তোমার কাছ থেকে সরবে না। তা মায়াকে সরার একমাত্র উপায় হচ্ছে উপেক্ষা। সারা সমাজের খারাপ সৃষ্টিকে যে শুধু ব্যবহার মাত্র চালায়। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ, ও চাইছে এখান থেকে কখন আমি সরবো। ওখানে প্রেম নয়, ওখানে মহাব্বত নয়, ওখানে ভালোবাসা দিয়ে বসে এই সেই গল্প করে হাসি মজা নয়, এগুলো সব মায়ার মধ্যে অবস্থিত। আজকে যাকে ভালো লাগছে কাল সে শত্রু কি করে হয়ে গেল। এই যে মেয়েটাকে বিয়ে করেছিল নাকি, এ তো তোর ভাইজি হচ্ছে, বিয়ে করেছ। তা যখন প্রথম বিয়ের মায়াটা কি জিনিস আমি বুঝাইছি আর কি, এটা মায়া তত্ত্ব বলছি। হ্যাঁ, যে প্রথম যখন ও বিয়ে করেছিল এই মেয়েটাকে নাকি, দেখা দেখি হয়েছে, সম্বন্ধ হয়েছে, ভালো লেগেছে, কি ভালো লেগেছে, বিয়ে হয়েছে, খারাপ নয়, ভালো। এখন কেমন লাগছে শুধু শুধাই। প্রথম বিয়ে হয়ে যখন শ্বশুর বাড়িতে এলো, বউটাকে নিয়ে এলো, আবার নিয়ে গেল, তখন সম্বন্ধটা কাউকে জোড়ালো ছিল, কত ভালো লেগেছিল নাকি। এখন সেই শ্বশুর বাড়ি আছে, সেই মেয়েই আছে, এখন সেই প্রেম, সেই ভালোবাসা, সেই সম্মান আগের মতোই আসে না, কমে গেছে? কমে গেছে। ভালো করে বোঝো মায়া কি জিনিস। তা তখন আমাকে চকমকি দেখিয়েছিল, কেননা ওটা হাতের বাইরে ছিল। আর যত ওটার মধ্যে ঘনিষ্ঠতা এসেছে, প্রেম বেড়েছে না কমে গেছে। আর এই প্রেমই যদি কেউ পরমার্থে করে, এইটার এই সম্বন্ধটাই যদি কাউরি যদি প্রেমটা বাড়তে লেগে যায়, আর যত বয়স বাড়বে এত গেহারা হবে, আরো বাড়বে, আর প্রেম কখনো বিচ্ছেদ হবে না। আজকে যে মেয়েটাকে আমি বিয়ে করলাম সম্বন্ধ করে, আজকে পেপার দেখো, টিভি দেখো, হ্যাঁ, হাজার হাজার মেয়ে ডিভোর্স হচ্ছে, ব্যাপক এখন দেখো ডিভোর্স হয়ে যাচ্ছে। তা যখন সম্বন্ধ হয়েছিল তখন কেমন লেগেছিল? হ্যাঁ, এরা খুব ভালো লোক, দারুণ ব্যবহার, তাই না? আর এরা মেয়েটাকে কেমন লাগছিল বা ছেলেটাকে কেমন লাগছিল? খুব ভালো নাকি, স্বভাব ভালো, কথাবার্তা ভালো, শিক্ষিত। আর 2 বছরও পেরালো না, ডিভোর্স কেন হলো? এর নাম মন। মন যেটাকে আমাকে প্রথমে ভালো দেখিয়েছে, সেই মনই আজ আমাকে খারাপ দেখিয়ে শত্রু বানিয়ে দিয়েছে। আর তখন যে সম্বন্ধের আগে যে সাক্ষী, যে আত্মা ছিল, দিবসের সময়ও কিন্তু সেই সাক্ষী, সেই আত্মা বর্তমান। হ্যাঁ, সাক্ষী কাউকে গ্রহণও করে না, কাউকে ত্যাগ করে না। সাক্ষী শুধুমাত্র সন্ন্যাসী, যে কাউকে নেয় না। বিবাহের সম্বন্ধ হওয়ার সময় তখন কি সাক্ষী ছিল না? সবার মধ্যেও আছে, সব জায়গাতেও আছে, কিন্তু কাউকে গ্রহণ করে না, কাউকে ত্যাগই করে না। সেই জন্য সাক্ষী একমাত্র সন্ন্যাসী। ওই কাপড় পরে সন্ন্যাসী হয় না। আর সেই সাক্ষী কে বলে? আত্মা নাকি, সেই সাক্ষী আত্মা, আত্মাকে বলে আমি। তা সাক্ষীকে আমি কখন পেলাম? সাক্ষী হয়ে আমি সাক্ষীকে পাইনি, মন হয়ে আমি সাক্ষীকে পাইনি, বিচার করে আমি সাক্ষীকে পাইনি। আমি যখন সাক্ষীকে পেলাম তখন আমি থেকে অভিন্ন হয়ে পেলাম। আমি ভিন্ন সাক্ষী আমি পাইনি, আমি সাক্ষী। হ্যাঁ, তো সাক্ষী হতে আমাকে কি করতে হবে? হ্যাঁ,
এই জন্য আমি বলি সাক্ষী হয়ে কেউ সাক্ষীকে পাবে না, সাক্ষী হয়ে কেউ সাক্ষীকে পাবে না। ফর্ম ছিল চলে গেল, সাক্ষী সাক্ষী থেকে গেল। এক শোন ভালো করে, এক অবিনাশী আর এক অবিনাশীতে মিলে গেল নয়। জীবাত্মা অবিনাশী, পরমাত্মা অবিনাশী, দুজনাতে এক হয়ে মিলে গেল তা নয়, তা নয়। তাহলে কি না, জীবাত্মা যে অবিনাশী, পরমাত্মাও সেই অবিনাশী, দুটোতে মেলেনি, ভ্রম চলে গেল, অবিনাশী অবিনাশী থেকে গেল। আর সেই অবিনাশী হচ্ছে কে? আমি। আমি এই জন্য আমি বলছি কি আমি মন নই। কালকে আমাকে একজন সন্ন্যাসী আমাকে এসে বলছে, সন্ন্যাসী বলছে যে বাবা আমি তো সন্ন্যাস নিয়েছি, এরকম আমাকে অনেকে বলছে, আমাকে অনেকে বলছে, আমাকে অনেকে বলছে আমাকে অনেকে বলছে যে আপনি সন্ন্যাস নিয়েছেন, বিরজা যজ্ঞ করেছেন। তা বললাম না, বিরজা যজ্ঞ গুরু দিয়েছে, কি করেছেন অত আমি জানি না। শ্রাদ্ধপিণ্ড দিয়েছেন, শ্রাদ্ধপিণ্ড আমি দিই, তাহলে তার আমি সন্ন্যাসী করে হই। তো আমার তখন বলছি বাবা আমার তো ঠিক সন্ন্যাস হয়নি, তা যদি সন্ন্যাসটা আপনি আমাকে বিরজা যজ্ঞ করে শ্রাদ্ধপিণ্ড করিয়ে যদি সন্ন্যাসটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আর যদি লোককে প্রচার করার জন্য আপনি সন্ন্যাস দিচ্ছেন নাকি? আপনি যে সন্ন্যাসটা নেবো করছেন, তা যে গুরু দিয়েছে সেটা তো আপনার শ্রদ্ধা ভক্তি হচ্ছে না। নাকি বলছে না পূজা করেনি, শ্রাদ্ধপিণ্ড দেয়নি। তাহলে আপনি প্রথম বুঝুন কি আপনি সন্ন্যাসটা কেন হতে চাইছেন? সে আবার ছেলে নয়, মেয়ে, সে আবার ছেলে নয়, মেয়ে। এই কালকের কথা, কালকেকার কথা। তা আপনি সন্ন্যাসটা কেন হতে চাইছেন এটা আমাকে আগে বলুন। অনেক চিন্তা করে তখন বলছে সন্ন্যাস দেহে মৃত্যুবরণ করার আমার ইচ্ছা। আর মৃত্যু আপনার হয় না, আপনার জন্ম হয়েছে। তো বলছে আমাকে বাবা অতটা ডিপে তো যেতে পারিনি, আর এই ডিপে যে গিয়েছে সে হলো সন্ন্যাস। সেই হলো সন্ন্যাস, যার মন বুদ্ধি অহংকার চিত্ত যে বলে আমি নই, আমি শুদ্ধ আত্মা। ও বিনা কাপড়ে সন্ন্যাস। রামকৃষ্ণকে কি গেরো কাপড় পরতে হয়েছিল? এরকম আমাদের ভারতবর্ষে বহু আছে যারা মহাজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী। আর এই যে সন্ন্যাস নেবো, সন্ন্যাস দেহে মৃত্যুবরণ করবো, এটা সন্ন্যাসত্ব হচ্ছে না, বাসনা বাড়ছে। লোকমান্যতা আপনাকে ধরেছে, লোকমান্যতা। আর তিনটা মান্যতা যদি কারো থাকে কোনদিন ও আত্মজ্ঞান লাভ করতে পারবে না। সে তিনটা মান্যতার ভেতরে লোকমান্যতা প্রথম, শাস্ত্র মান্যতা প্রথম। এই লোকমান্যতা মানে লোকে আমাকে সম্মান করবে, প্রণাম করবে, আমি সাধু, সামাজিক সম্মান নাকি। তো এ হলো আমার আত্মজ্ঞানের প্রধান বাধা, এই শাস্ত্র বাসনা, লোক বাসনা। বুঝলি, এই শাস্ত্র বাসনা যারা ভেতরে ঢুকে আছে, দিন রাত শাস্ত্রই পড়ে চলে গেছে। শাস্ত্র বাসনা আর একটা হচ্ছে লোক বাসনা, আর একটা বাসনা হচ্ছে দেহ বাসনা। সন্ন্যাস নেবে দেহকে ধরে। বলি আজও এই পশ্চিমবাংলা সব মানে সমাজ, ধর্মীয় সমাজগুলা বড় আশ্চর্য লাগে আমাকে। আর সত্য থেকে চ্যুত হয়ে মায়ার রাজ্যে মায়াতি খেলছে ওদিকে। একদম। তো দেখ এই দেহ বাসনা যা আছে, এই হবো, ওই হবো, এই করবো, ওই সাজবো, সব দেহ বাসনাতে মরছে। আর কিছু মানুষ আছে
যারা পাণ্ডিত্য অভিমানে নিজেকে গর্ব করছে, ওদের শাস্ত্র বাসনা প্রবল, দিন রাত খালি শাস্ত্র করছে আর লেকচার মারছে। টিভি চ্যানেলে বড় বড় নাম করা যারা সাধু, বড় বড় নাম করা আশ্রম, নাম বলবো না, সব শাস্ত্রের কথা বলছে, নিজের অনুভবের কথা একটু বলে না, বলতে পারবে না, নিজস্বতা নাই। কারণ ব্যাপারটা হচ্ছে নিজের অনুভবের জ্ঞান যতক্ষণ সেটা নিজের না হবে ততদিন পর্যন্ত নিজেকে লাভ তুলতে পারবে না। যা কথা বলছে সে কার কথা বলছে? শাস্ত্রের কথা বলছে, শাস্ত্রতেই ডুবে আছে। হ্যাঁ, শাস্ত্রে এমন কোন জায়গা নাই যে ওর জানা নাই। আর জ্ঞানী যেটা বলে সেটা হৃদয় দিয়ে বলে, শাস্ত্রের কথা বলে না, আর নিজের অনুভবের কথা বলে। তো শাস্ত্র বাসনা, লোক বাসনা, আর বল সবচেয়ে বড় হচ্ছে দেহ বাসনা। এই বাসনাটা ধরে রেখেছে আমাকে। তাই যে দেহকে রাঙাতে চায় কিনা, সন্ন্যাস হলে দেহ রাঙবে। এমনিতে তো আমার কেউ প্রণাম করে না, কেউ সম্মান করে না, লেখাপড়া তেমন নাই। তাহলে আমাকে লোকে সম্মান করবে, প্রণাম করবে, মানে ঘুটার উপরে সন্ন্যাস নেওয়া। ঝুটার উপরে সন্ন্যাস। ঝুটা কি না, আমাকে কেউ মানছে না, মানে লোক বাসনা আছে ভেতরে, কেউ প্রণাম করছে না, অতএব কি করলে পরে প্রণাম পাবো, পয়সা পাবো, কি করলে পরে না ঝুটার উপরে লাল কাপড় পরলাম, গেরো পড়লো। আর গেরো পড়লি মানুষ কি করবে বলো? প্রণাম করবে, সম্মান করবে নাকি? বাবা কোথা থেকে এলেন, বাবা কি ব্যাপার সমাচার। এই যে ঝুটার উপরে রোজগারের একটা সম্মানের একটা ব্যবস্থা করলে, আমি বলি তার থেকে ভিক্ষা করে খাওয়াবো।